চলতি বইমেলায় যে করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশে 5 নম্বর গেট সংলগ্ন 325 নম্বর যে স্টলে হাইকোর্টের মিডিয়েশন কমিটি যে স্টল করেছে সেই ব্যাপারে যদি কিছু বলতেন। নমস্কার, আমি ডক্টর শুভাশিস মুহুরী। আমি মহামান্য কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার ইন ইনসলভেন্সি। তার সাথে আমি মহামান্য কলকাতা হাইকোর্টের যে মিডিয়েশন সেন্টার আছে সেই সেন্টারের অফিসার ইনচার্জ বা ভারপ্রাপ্ত আধিকারিক। এই কলকাতা পুস্তক মেলা 2020 সাল থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের মিডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন কমিটি একটি করে স্টল হায়ার করে। এই উদ্দেশ্যে কি মধ্যস্থতা বা মিডিয়েশনের যে কনসেপ্ট তা যেন এই কলকাতা পুস্তক মেলার সমস্ত ভিজিটার যারা আসেন তাদের মধ্যে সেই বার্তা ছড়িয়ে দেওয়া যায়। এটা মনে করা হচ্ছে যে কলকাতা পুস্তক মেলা এমন একটি মিলন ক্ষেত্র যেখানে পশ্চিমবঙ্গের তথা পশ্চিমবঙ্গের বাইরেরও বহু উৎসাহী মানুষ এবং বই পাঠকরা এই মেলাতে ভিড় জমান, যেটিকে মনে করা হয় যে বাংলার অন্যতম বড় উৎসব দুর্গাপুজোর পরেই হয়তো সবথেকে বেশি লোক সমাগম হয় এই কলকাতা পুস্তক মেলায়। তো সেই জন্য এই কলকাতা পুস্তক মেলাটিকে বেছে নেওয়া হয় আমাদের মহামান্য কলকাতা হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্টের যে মধ্যস্থতা বা মিডিয়েশনের মাধ্যমে মামলা মেটানোর যে প্রক্রিয়া তার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। আপনারা সকলে জানেন যে সারা ভারতবর্ষে বেশ কয়েক কোটি 5 কোটির ওপরে মামলা আজকে পেন্ডিং পড়ে রয়েছে। এই মামলা মেটানোর জন্য বর্তমান সময়ে যে পরিমাণ কোর্ট এবং বিচারকের সংখ্যা রয়েছে তাতে এই মামলা মিটতে কম করে আরও 50 বছরের বেশি লেগে যাবে যদি আর কোনো মামলা আজ থেকে ফাইল না হয়। কি কি ধরনের মামলা থাকে এবার হ্যাঁ বলছি, এবার সেই জন্য 2002 সালে যে পরিসংশোধন বা অ্যামেন্ডমেন্ট সিপিসি সিভিল প্রসিডিওর কোডে তাতে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের মাধ্যমে মামলা মেটানোর কথা বলা হয়েছে। তাতে আরবিট্রেশন, কনসিলিয়েশন, মিডিয়েশন, জুডিশিয়াল সেটেলমেন্ট, এই সমস্ত লোক আদালত, এই সমস্যার মাধ্যমে মামলা মেটানোর কথা বলা হয়েছে। এই 4-5টি পদ্ধতির মধ্যে মধ্যস্থতা বা মিডিয়েশন একটি পদ্ধতি, যেখানে অনেক রকমের মামলা মেটানো হয়। কী রকমের মামলা মেটানো যেতে পারে এই মধ্যস্থতার মাধ্যমে তা অ্যাকপন্স ইনফ্রা ভার্সেস চেরিয়ান ওয়াকি এই মামলায় 2010 সালে মহামান্য সুপ্রিম কোর্ট খুব পরিষ্কারভাবে বিশদভাবে বলে দিয়েছেন কোন ধরনের মামলা এই মধ্যস্থতার মাধ্যমে মেটানো যাবে বা কোন ধরনের মামলা মধ্যস্থতার জন্য উপযুক্ত নয়। তাতে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে মোটামুটি সব ধরনেরই সিভিল মামলা শুধুমাত্র প্রবেট ম্যাটার বাদে এবং ক্রিমিনাল ম্যাটার যেগুলো ফৌজদারি মামলা যেগুলো কম্পাউন্ডেবল বা মীমাংসাযোগ্য সেইগুলো এই মধ্যস্থতার মাধ্যমে মেটানোর চেষ্টা করা যেতে পারে। এই মধ্যস্থতা এমন একটি পদ্ধতি যেখানে একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী বা মিডিয়েটর দুই পক্ষকে একসাথে নিয়ে বসে তাদেরকে উৎসাহিত করেন এবং মোটিভেট করেন তাদের মাধ্যমেই সমাধান সূত্র খুঁজে বার করার জন্য। এটা এত ভালো একটি পদ্ধতি যেখানে মামলাকারীরা এবং যিনি ডিফেন্ডেন্ট থাকেন বাদী এবং বিবাদী এরা নিজেরা ব্যক্তিগতভাবে আলোচনার সাপেক্ষে নিজেদের শর্তে যদি আইনানুগ সমস্যার সমাধান করে নেন, সেই সমস্যার সমাধানের যে ফর্মুলা বা এগ্রিমেন্ট তৈরি হয় তার উপরেই মহামান্য আদালত মামলা নিষ্পত্তি করে দিতে পারেন এবং একটি মধ্যস্থতার মাধ্যমে বিভিন্ন কোর্টে পড়ে থাকা বিভিন্ন মামলা একই জায়গা থেকে সমাধান করা সম্ভব। এর জন্য কোনো খরচ কি? এর জন্য খরচ যেগুলো কোর্ট রেফার মিডিয়েশন বা কোর্ট অ্যানেক্স মিডিয়েশন আমরা যেগুলোকে বলি, তার মানে কোর্টে পেন্ডিং মামলা যেগুলোকে পাঠানো হয় মিডিয়েশনের জন্য, তার জন্য কোনো রকম খরচ নেই। সমস্ত খরচই
স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বহন করে। কিন্তু এছাড়া কিছু মামলা আছে যেগুলোকে আমরা এখন প্রি লিটিগেশন মিডিয়েশন বলছি, বা মামলা শুরু হওয়ার আগেই বাদী বিবাদী মিডিয়েশন সেন্টারে এসে তাদের সমস্যার সমাধানের কথা বলতে পারে বা সমস্যার সমাধানের চেষ্টা করতে পারে। সেই মামলাগুলির ক্ষেত্রে সামান্য কিছু ফিজের পরিবর্তে মিডিয়েশন করা সম্ভব, এবং সেইভাবে মিডিয়েশন হলে খুব কম সময় 60 থেকে 120 দিনের মধ্যে এই মামলাগুলোর মিডিয়েশনের সমাপ্তি হয়, এবং তাহলে কোর্টে আসতেও হয় না, প্রি লিটিগেশন মিডিয়েশনের মাধ্যমে যদি সমাধান করা যায়। সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় বারবার বলছেন যে আপনারা আগে মধ্যস্থতার মাধ্যমে এই মামলা সমাধানের চেষ্টা করুন, তারপরে যদি কোনো মতেই না হয় তখন আদালতে আসবেন। 2020 থেকে 2026 অবধি মহামান্য কলকাতা হাইকোর্ট প্রায় 6 বছর ধরে এই কলকাতা পুস্তক মেলাকে বেছে নিচ্ছেন এই মধ্যস্থতার কনসেপ্ট সবার মধ্যে তুলে ধরার জন্য। আমাদের সাথে গত কয়েক বছর ধরে রাজ্য আইনি সহায়তা দপ্তর বা স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি, তারাও কলকাতা হাইকোর্ট মিডিয়েশন সেন্টারের সাথে একসাথে এই স্টল ভাড়া করে তারাও আইনি সহায়তার কথা, বিনামূল্যে আইনি সহায়তার কথা মানুষের মধ্যে প্রচার করছেন। আপনার নামও পরিচয়? আমার নাম ডক্টর শুভাশিস মুহুরী। আমি মহামান্য কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার ইন ইনসলভেন্সি এবং কলকাতা হাইকোর্ট মিডিয়েশন সেন্টারের ভারপ্রাপ্ত আধিকারিক।